যখন বুঝতে পারবেন যে আর বেশি দিন সময় নেই, অন্তকাল উপস্থিত, আর বেশি দিন সময় নেই, তখন বৈরাগ্য অস্ত্রের দ্বারা সমস্ত মায়াজালকে ছিন্ন করুন। আগে এই যে আমাকে জড়িয়ে ধর, আমার কাছে আয়, ওই দেখ আমাকে কে নিতে আসছে, মায়ার জগৎকে আঁকড়ে ধরা নয়। আগে বৈরাগ্য অস্ত্রের দ্বারা সমস্ত মায়াজালকে ছিন্ন করে, যদি সম্ভব হয় গৃহ ত্যাগ করে পুণ্য তীর্থে গিয়ে পবিত্র আসনে নির্জন স্থানে উপবেশন করবেন। তারপরে বিশুদ্ধ অক্ষর ও ইউ ম, এই প্রণব অক্ষর, এই প্রণব মন্ত্র অভ্যাস করবেন। স্থির চিত্তে ভগবানের মূর্তিকে ধ্যান করবেন, মন প্রসন্ন হবে। মনের এই প্রসন্নতায় পরম বিষ্ণুর পরম পথ, নির্জন, অনেক লোকজন থাকবে না। প্রথমে বললেন নির্জন, তারপর নিঃসঙ্গ, তারপর নিরুদ্বেগ, তারপর নিরভিমান, তারপর নিরপরাধ। এই পঞ্চ নিয়ে থাকতে হয়। নির্জনে, একাকী, অনেক লোকজন নিয়ে নয়, নির্জন, নিঃসঙ্গ, কোনো উদ্বেগ থাকবে না। আমি দোকান খুলব, অফিস যাব, কোনো উদ্বেগ নেই, শান্ত, কোনো অভিমান নেই। আমি যা করছি আর কেউ করছে না, এই অভিমান নেই। এবং সর্বোপরি নিরপরাধ, কোনো নাম অপরাধ নেই, কোনো ধাম অপরাধ নেই, কোনো সাধু অপরাধ নেই। নাম অপরাধ না থাকলেই আস্তে আস্তে সব বাজে অপরাধগুলো সরে যায়। এই দশভুজা নাম অপরাধ লক্ষ্য রেখে ভজন করা, সাধু নিন্দা না করা, শিব নিন্দা না করা, শাস্ত্র নিন্দা না করা, এই যে দশম দীর্ঘ নাম পরপর বলে গেছেন, এগুলো থেকে নিজেকে সরিয়ে রেখে নির্জনে নিঃসঙ্গ অবস্থায় নিরুদ্বেগ চিত্তে নিরভিমানিত হয়ে যেটুকু প্রয়োজন সেটুকু ভোগ করবেন। মনে মনে তাকে ধ্যান করবেন। ধীমহি, মনে রাখবেন আসক্তি পতনের মূল।